নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মহাসমারোহে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজো শুরুর পালা শুরু হলো সোদপুরের বিজয়পুর সর্বজনীনে। উত্তর শহরতলির শ্রেষ্ঠ বারোয়ারি দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম হল সোদপুরের এইচবি টাউনের বিজয়পুর সর্বজনীনের শারদোৎসব। রবিবাসরীয় সকালে বিশিষ্ট জনদের উপস্থিতিতে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো তাদের 2026-এর খুঁটি পুজোর অনুষ্ঠান। মহিলা ঢাকিদের ঢাকের বাদ্যির তালে মুখরিত হয়ে উঠল এদিনের পুজো প্রাঙ্গণ। খুঁটি পুজো উপলক্ষে বিশিষ্ট অতিথিদের পাশাপাশি নারী পুরুষ নির্বিশেষে এলাকার বাসিন্দাদের সমাগমে এদিন থেকেই 77তম বর্ষের পুজো শুরুর পালা জমজমাট হয়ে ওঠে। এদিন বিজয়পুর সর্বজনীনের শারদোৎসবের খুঁটি পূজায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী তথা বিজেপির উত্তর শহরতলির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়, বিজেপি নেতা তথা এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক জয় সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিজয়পুর সর্বজনীনের 77তম বর্ষের পুজোর থিম ভারত ভাগ্য বিধাতা। বাংলা সাহিত্যের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাঁর কলমে জন্ম নিয়েছে আনন্দ মঠের মতো কালজয়ী উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি পালিত হচ্ছে এবছর। তাঁর রচিত আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম সঙ্গীতে অনুপ্রাণিত হয়েই বিজয়পুর সর্বজনীনের 77তম বর্ষের পুজোর থিম ভারত ভাগ্য বিধাতা। আর ঘটনাচক্রে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তিনি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 5ম প্রজন্মের বংশধর। বিজয়পুর সর্বজনীনের এবছরের থিম ভাবনায় আনন্দমঠ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হবে। সেই বিষয় নিয়ে তিনি জানান, নবীন প্রজন্মের ছেলেমেয়েরা ভারতের স্বাধীনতা সংগ্রামে আনন্দমঠ এবং বন্দে মাতরমের গভীর এবং সুদূর প্রসারী ভূমিকা সম্পর্কে অবহিত হবে। দাদা, অনুভূতি কেমন? এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ থেকেই অনুপ্রাণিত হয়ে এবার পুজোর দিন দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ এবং তথা বন্দে মাতরম যে গীত আছে, সেটা আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটা বীজ মন্ত্র। কেন জানি না পূর্বতন কোনো সরকারের যে প্রাপ্য সম্মান যেটা দেওয়া উচিত ছিল সেটা দেয়নি। প্রথমত আমি ধন্যবাদ জানাবো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যিনি মনে করেছেন যে এই গীতকে প্রকৃত সম্মান দেওয়া উচিত। কারণ যে বন্দে মাতরম বলে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমাদের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটাকে প্রকৃত সম্মান দেওয়া। আর আরো ভালো লাগছে যে এতদিন দেখুন, বঙ্কিমবাবু তো আর যাই হোক বাঙালি ছিলেন, তো পশ্চিমবঙ্গে এই আনন্দমঠ নিয়ে বা এই বন্দে মাতরম সঙ্গীত নিয়ে ওদের একটু বেশি প্রাপ্য ছিল, তো তাকেও উপেক্ষিত করে রাখা হয়েছে। আজকে ভালো লাগছে যে এই বিজয়নগর সর্বজনীন আনন্দমঠের উপরে থিম করে তারা পুজো করছে। থিম তো অনেকেই হয়, তবে আমার স্থির বিশ্বাস থিম বা ধরুন এখন তো উৎসব আমরা দেখে এসেছি দুর্গাপুজো নিয়ে, এবারে প্রকৃত পুজোটা হবে। হ্যাঁ, আমি জানি। দর্শকদের উদ্দেশ্যে দেখুন, দর্শক মানে পুজো দেখতে আসে না, আমাদের মতন লোকটা একটু কম। বাচ্চা যারা মোটামুটি 14 থেকে 22-23 বছর বয়স, তারা কিন্তু তাদের
এই বয়স পিরিয়ডের মধ্যে বন্দে মাতরমের যে কি এফেক্ট বা আনন্দ মঠের লেখার যে কি এফেক্ট আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামে, সেটা হয়তো ভালো করে বুঝে উঠতে পারেনি, তাই তারা আরো আকর্ষিত হবে। ৭৭তম বর্ষের বিজয়পুর সর্বজনীনের প্রধান পৃষ্ঠপোষক বিজেপি নেতা জয় সাহা জানান, নতুন প্রজন্ম আমাদের দেশাত্মবোধের ইতিহাসকে আরো ভালো করে জানুক। এই উত্তর শহরতলির অন্যতম একটা শ্রেষ্ঠ পুজো বিজয়পুর সর্বজনীন। ৭৭তম বর্ষে এবার বিজয়পুর টাউন সর্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের ভাবনাটা আগামী প্রজন্মকে আরও দেশাত্মবোধের দিকে আকর্ষিত করার জন্যে। কোইন্সিডেন্টলি এবছর আমাদের 150 বছর পূর্তি হয়েছে। এই আনন্দমঠ যে বইটি, সেটা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, সেখানে বন্দে মাতরমের উল্লেখ ছিল, সেখানে আমাদের স্বাধীনতা সংগ্রাম, সেই বইয়ে সন্ন্যাসীরা কিভাবে স্বাধীনতা সংগ্রাম বাংলা থেকে শুরু করেছিল সেটার উল্লেখ রয়েছে। ভারত মাতা, তারপরেই কিন্তু ভারত মাতার রূপ, ওই বইয়ের পরে ভারত মাতার রূপ দেওয়া হয় অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথে। তো আমরা চাই আগামী প্রজন্ম আমাদের ফেলে আসা ইতিহাসকে আরো ভালো করে জানুক, এই ভাবনা মানুষের ভালো লাগবে। সেই জন্যই কি আসছে। একদমই তাই, নতুন প্রজন্মকে দেশাত্মবোধের দিকে, ন্যাশনালিস্ট মেন্টালিটি হতে হবে। তো সেই একটা চেষ্টা আমরা করছি, আশা করি দর্শকদের ভালো লাগবে। থিম ভারত ও ভাগ্য বিধাতা সৃজনে রয়েছেন প্রখ্যাত শিল্পী পার্থ মাইতি। কেন তিনি এমন থিম তুলে ধরছেন শারদ উৎসবের ভাবনায়? এ প্রশ্নের উত্তরে তিনি কি জানালেন, শুনুন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একেবারে ভারতের অন্যতম আমাদের সকলের নতুন প্রজন্মকে জানানোর জন্য কি বিজয়পুর সার্বজনীনের এবার ৭তম বর্ষ। এবছর এরা প্রথম এত বড় করে পুজো আয়োজন করেছে। আমার মনে হয়েছে যে দেশ হিসেবে একটা কাজ করি, সেই জন্য আমি নাম দিয়েছি ভারত ও ভাগ্য বিধাতা। আমার এই বিষয়ে সবচেয়ে ভালো এক্সপ্রেশন দেবে আমার ক্ষেত্র শ্রমিক যিনি আছেন, আমি চাইছি উনি ব্যাপারটা বলুন। আনন্দমঠের 150 বছর পূর্তি, আনন্দমঠ কোন প্রেক্ষিতে রচনা হয়েছিল, কোন প্রেক্ষিতে লেখা হয়েছিল, সেই প্রেক্ষিত নিয়ে আমাদের কাজ। আনন্দমঠ পরবর্তীকালে বীজপন্থ হিসেবে ব্যবহৃত হয়েছে সেইটা নয়, শুধুমাত্র যেভাবে আনন্দমঠের উৎপত্তি হয়েছিল সেইটা নিয়ে। কারণ আমাদের এখনকার জেনারেশন তো আমরা ইতিহাস জানি না, সেইটা অবশ্যই সারা ফেলবো। জেলার অন্যতম সেরা পূজা গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।